পাথরের ভিতরে কি আছে? ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি এই পাথরের ভিতরে কি আছে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী ঈসা, ও আল্লাহর নবী ঈসা, আপনার হাতের লাঠির দ্বারা এই পাথরের উপর আপনি আঘাত করোগা। এই পাথরের মধ্যে আঘাত করার পর ওই পাথরটা দুই খণ্ড হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তখন দেখতেছেন এই পাথরের ভিতরে জিন্দা একজন লোক আল্লাহর ইবাদত করতেছে। হোক সুবহানাল্লাহ। জিন্দা জীবিত অবস্থায় একজন লোক কি পাথরের ভিতরে ইবাদত করতেছে। ওখান উনি অবাক হয়ে গেছেন। উনি অবাক হয়ে গেছেন যে আল্লাহ কি যে কুদরত, পাথরের ভিতরে একজন লোক ইবাদত করতেছে। জিবরাইল আলাইহিস সালামকে ঈসা নবী জিজ্ঞাসা করলেন যে এই লোকটা কতদিন ধরে এই পাথরের ভিতরে ইবাদত করতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলেছেন যে আপনি নিজেই জিজ্ঞাসা মনে করেন। ভাইরা আমার, ঈসা নবী আলাইহিস সালাম ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, আপনি কতদিন ধরে এই পাথরের ভিতরে আপনি ইবাদত করতেছেন? ওই লোকটা জবাব দিল, মাত্র 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করতেছি। মাত্র 400 বছর, মাত্র 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, জিবরিল, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে ওই লোকের চাইতে ইবাদত গুজারার কোনো লোক তো সম্ভবত নাই, যিনি পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করতেছে। আল্লাহ তাআলা এই বন্ধু ঈসা, এই লোকের চাইতে আরো উত্তম লোক আছে, এখন দুনিয়ার মধ্যে আসে নাই, পরবর্তীতে আসবে। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ওরা কাহারা? আল্লাহ জানাইয়া দিলেন, আমার শেষ নবী, শেষ পয়গম্বরের উম্মত। এই উম্মতের মধ্যে ওই লোকের চাইতে ইবাদত আরো বেশি হবে। ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ, আমি তো জানি আখেরি পয়গম্বরের উম্মত 400 বছর জীবিত থাকবে না, তাহলে ইবাদত কিভাবে করবে? আল্লাহ জানাইয়া দেন, বন্ধু ঈসা, তাহলে তুমি ভালো করে শুনে রাখো, আমার এই আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন একটা রাত থাকবে, সে রাতের নাম হচ্ছে শবে বরাতের রাত্রি, অর্থাৎ সেই রাত হচ্ছে শাবান মাসের 14 দিবাগত রাত্রি। ওই শাবান মাসের 14 দিবাগত রাত্রিতে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি এই শাবান মাসের 14 দিবাগত রাত্রে ইবাদত করবে, তার আমলনামার মধ্যে ওই ব্যক্তি 400 বছরের ইবাদতের চাইতে আরো উত্তম সওয়াব দান করা হইল। সুবহানাল্লাহ। 400 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব। এই যে শাবান মাসের যে 14 দিবাগত যে রাত, যেটা হই আমরা কি পবিত্র শবে বরাতের রাত, এই রাত আমরা কি করতাম যে আমরা সারা রাত ইবাদত করতাম। হাদিস শরীফের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি ওই রাতে যদি শুধু 2 রাকাত নামাজ পড়ি হলে, নিম্নে যদি 2 রাকাত নামাজ পড়ি হলে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার কুল হুয়াল্লাহু 2 রাকাত নামাজ পড়ে, তার আমলনামার মধ্যে 400 বছরের নফল ইবাদতের সমতুল্য সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাই শেষ নাই, আরো আছে। ওই যে মাসে মিলাদ হয় নানি, আমরা বেশি বেশি হইয়া দুরূদ শরীফ পড়ি নানি, হাদিস শরীফের মধ্যে আছে এই মাসের মধ্যে যদি এই মাসের মধ্যে যদি আরো 100 টাকা দিই ওখান দিয়ে খবর দিন যাও কোথায় আমার মা পয়সা, আমার চাষা মা হয়ে ওঠার। এই যে মাস, এই যে মাসের মধ্যে যদি 3000 বার
দুরূদ শরীফ যদি হলোই কয় হাজার বার একটা আমল মানে জেনে নি এই মাসের মধ্যে যদি 3000 বার দুরূদ শরীফ পড়ুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে এই শাবান মাসে যদি কোনো ব্যক্তি 3000 বার যদি আমার উপর দুরূদ শরীফ যদি পড়ে কোন ব্যক্তি যদি এই শাবান মাসে আমার উপর যদি 3000 বার দুরূদ শরীফ যদি পড়ে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ।